আচ্ছা, সুবীর পাল না রাজীব পাল, কারণ দুজনাই আর্টের ঠাকুরের কাজ খুব ভালো। কিছুক্ষণ আগেই আমি পালপাড়াতে ঘুরে আসলাম। সেখানে এবছর খুবই খারাপ অবস্থা। কানাইলাল ঘোষ, প্রদীপ পাল, অলোক পাল আর ওইদিকে রাজীব পাল। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরে খুবই নামকরা, মানে যেটা তোমাদের আগের বছরও দেখিয়েছিলাম। তো আমি আজকে এসেছি কৃষ্ণনগরে ক্লাব শহরে। তো এবছরে কী থিম হচ্ছে সেটা তো অবশ্যই জানাবো। ক্লাব শহরের কথা বলতে তোমাদের হয়তো মনে পড়েছে, তোমরা আগের বছর ইন্টারভিউ নিয়েছিলাম। তো এবছরে নেবো, কিন্তু একটু অন্যভাবে নেবো। তো তোমরা অবশ্যই পুরোটা দেখো। এখানে তোমরা অর্কদাকে দেখতে পাচ্ছ। আসো দাদা। তো অর্কদা ইন্টারভিউ দেবে, একটু পরেই দেবে। আর ইন্টারভিউ দেবে মানে ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, এটা পরে নিচ্ছি, মানে ইন্টারভিউটা পরেই নিচ্ছি। তো কেমন হয়েছে ইন্টারভিউটা তুমি বলো। আমার তো ভীষণই ভালো লেগেছে, দারুণ হয়েছে বা একটু অন্যরকমভাবে কাজ করা হয়েছে, মানে প্রদীপ করেছে আর কি। দেখা যাক আপনাদের কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, তো তোমরা পুরো ইন্টারভিউটা আবার দেখে নাও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। তো শেয়ার করো তো দাদা। হ্যাঁ, একদম 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 ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা। অর্কদা কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, বলছি যে তোমরা আমাদের এই বছরটা মানে এমনভাবে সাসপেন্সে রেখেছিলে যে আমরা ভেবেছিলাম যে এবার কি কোনো থিম হবে না। তারপর যেটা শুনলাম মানে খুবই মানে চমকে দেওয়ার মতো। তো ওই রকম চিন্তাভাবনা আনার কারণ আর থিমের নামটা যদি এবার বলে দাও। আমাদের থিমের নামটা এবার ইত্যাদি। ইত্যাদি বলতে মানে ইত্যাদি, আমাদের অ্যাকচুয়ালি থিমটা এবার হচ্ছে প্রবাদ বাক্যের উপর। এবার প্রবাদ বাক্য মানে আমরা প্রবাদ বাক্য যেগুলো ছোটোবেলা থেকে শুনে আসি, যেমন ভাত চাওয়ালে কাকের অভাব হয় না। এবার আমরা সেটাকে একটা রিভার্স অ্যাপ্লাই করছি। লাইক ভাত তো থাকবে কিন্তু কাক থাকবে কি, মানে কি একটা সতর্কীকরণ, একটা স্ট্যাটিউটারি ওয়ার্নিং। মানে প্রবাদ বাক্য আমরা কি গুণীজনদের কাছ থেকে শুনে এসেছি, বৃদ্ধজনদের কাছ থেকে শুনে এসেছি, কারণ তারা সবসময় সমাজে ভালো চায় এবং সেইগুলোকেই আরেকবার মানুষের কাছে পৌঁছে দেওয়া একটু নতুন আঙ্গিকে। আচ্ছা আচ্ছা, আমরা অনেক ক্লাব বারোয়ারিকে দেখি যে তারা কিছু কমন থিম হাই বাজেটে তৈরি করে, বলে যে একটা হাইব্বি থিম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরা একটা কম বাজেটের মধ্যে একটা নতুন মানে ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে খুঁজে পাওয়া যায়, যেটা বাদ বাকি ক্লাবে আমি পাই না। ওই কম বাজেটের মধ্যে এত ভালো চিন্তাভাবনা কীভাবে আসে? দেখো, বাজেটটা তো একটা ফ্যাক্টর থাকেই, কিন্তু ভাবনা চিন্তাটা আমরা সারা বছর যাবতে এইটার উপর কাজ করি, যার জন্য আমাদের বাজেটটা মোটামুটি আমরা কন্ট্রোলে আনতে পারি। এবার অ্যাট এ টাইম আমরা যদি 2 মাস আগে গিয়ে মিটিং করে সেটা করার চেষ্টা করি, সেই সময়টা করে ওঠাটা হয় না। যেহেতু দেখবে সারা বছর ধরে আমাদের পোস্ট থাকে আমাদের পেজে, মানে সেই বছরের থিম রিলেটেড। এবছরও তাই হবে, হয়তো আমরা এবার ভাষণের পরের দিনই নেক্সট ইয়ারের থিম সিলেক্ট করে ফেলবো এবং সারা বছর ধরে সেইটা নিয়ে কাজ চর্চা চলবে। এবার একটা ছোট্ট একটা গেম খেলবো, ঠিক আছে? এবার সেই গেমের মানে বিষয়টা হচ্ছে তোমাকে দুটো অপশান দেবো। এবার তার মধ্যে একটা চুজ করতে হবে এবং কেন সেটা চুজ করলে এবার তার কারণটা বলতে হবে। একদম একদম। হ্যাঁ, থিম না সাবেকিয়ানা? থিম। কেন? থিম এই জন্যই, কারণ থিমে নানা রকম পার্সপেক্টিভ দিয়ে দেখানো যায়। একটা জিনিসই হয়তো আমরা একরকমভাবে ভাবছি, আরেকজন একরকম, আমরা তার পার্টটা আমরা দেখাতে পারি। আচ্ছা, বাংলা মুখের ঠাকুর না ওই গোলমুখ ওই আর্টের ঠাকুর? আর্টের ঠাকুর। কারণ আমরা যে দেবতাকে নিয়ে কাজ করছি, সরস্বতী, তিনি হচ্ছে বিদ্যার দেবী এবং তাকে নিয়ে নানান রকমভাবে নানান আঙ্গিকে সৃজনশীলতা দেখানো যায়। সেই জন্য আমরা সবসময় আর্টের ঠাকুরটাই পছন্দ করি। হেলদি কম্পিটিশন না কম্পিটিশন ছাড়া এগিয়ে যাওয়া? কম্পিটিশন ছাড়াই এগিয়ে যাওয়া। কেন? কারণ আমরা মনে করি, অন্তত আমরা শুধু একটা পুজো না, একটা আর্ট স্পেস, যেখানে সব ধরনের মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এসে নিজেদের কিছু না কিছু একটা থটস খুঁজে পায়। দ্যাটস ওয়াই আমরা সাবেকিয়ানার থেকে মডার্ন থিম পছন্দ করি। আচ্ছা, সুবীর পাল না রাজীব পাল, কারণ দুজনাই আর্টের ঠাকুরের কাজ খুব ভালো। এবার সেই দিক থেকে তোমার কোনটা? না, সেই দিক থেকে সুবীর পালই আমি বলবো। তিনি আমাদের সঙ্গে যুক্ত বলে বলছি না, তার কাজের নৈপুণ্যটা অনেক বেশি, অন্তত সে কালার কন্ট্রাস্ট হোক, ফিনিশিং হোক, যেটা আমরা মনে করি। আচ্ছা, এবার তোমাকে 5টা আমাদের কৃষ্ণনগরের পালের নাম বলবো, ঠিক আছে? এবার তোমার র্যাঙ্ক করতে হবে তোমার মতে, বাদ বাকি তো আলাদা হতে পারে, তোমার মতে, ঠিক আছে? আউট অফ কত? মানে না, তোমার 1 2 3 করে, মানে আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। প্রথমে হচ্ছে শঙ্কর পাল, তারপর কানাইলাল ঘোষ, প্রদীপ পাল, অলোক পাল আর ওইদিকে রাজীব পাল।
সত্যি কথা বলতে পার্সোনালি আমি রাজীব পালের কাজের সঙ্গে অতটা ইয়ে না, সে রাজীব পালের র্যাঙ্কিংটা আমি পারবো না। তুমি বাকি আর কি কি বললে বলো। প্রদীপ পাল, প্রদীপ পাল 1 নম্বরে, অলোক পাল আছে, কানাইলাল ঘোষ আছে, শঙ্কর পাল আছে। কানাইলাল ঘোষ 2 নম্বরে, অলোক পাল 3 নম্বরে, আর শঙ্কর পাল 4 নম্বর। আচ্ছা, সবার শেষে রাজীব পালকে বলছো? রাজীব পালকে ওইভাবে বলছি না, মানে সত্যি কথা বলতে যার কাজ আমরা দেখিনি তাকে নিয়ে অ্যানালিসিস করা উচিত না। আচ্ছা আচ্ছা, ঠিক কিন্তু আছে। এটা তুমি একটা অন্য আদার অপশন দিতে পারো ওনার হ্যাঁ, ওনার পরিবর্তে আমি বলতে পারি যে চঞ্চল পাল। চঞ্চল পাল, চঞ্চল পাল দেবী মূর্তির দিকে ওপরে থাকে, কিন্তু উনি তো আর্ট কাজ করেন না, তো সেই জন্য আমি ওনাকে অন্তত 5 নম্বরেই রাখছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাব শহরের এবার কততম বর্ষ? আর এর সাথে একটা প্রশ্ন করব যে যখন পুজো শুরু করেছিলে তখন থেকেই কি এরকম ক্রিয়েটিভিটি আইডিয়া নিয়ে শুরু করেছিলে, নাকি নর্মাল পুজোই করতে? না, আমরা প্রথম থেকেই এরকম ভাবনা চিন্তা নিয়েই শুরু করেছিলাম। প্রথম বছর আমাদের যেটা সবচেয়ে বেশি ইয়ে হয়েছিল চর্চার বিষয়, সেই বছর আমরা জাস্ট প্যান্ডেলটা এমনি করেছিলাম, কিন্তু তখন ওইখানে আমাদের একটা ওই রাস্তার উপর আমরা একটা নৌকা রেখেছিলাম, একটা এমনি রাস্তার একটা নৌকা, এবং নৌকার ওপর 3টে ঘোড়ায়, মাটির ঘোড়ায় তালবেশ্যা হওয়া লেখা, এবং তার ভেতরে লাইট সেট করা। এটা মানুষের মনে ভীষণ ছাপ ফেলেছিল। আচ্ছা, এবার কততম বর্ষ হচ্ছে এবার? এবছর আমাদের 14তম বর্ষ হচ্ছে। 14তম বর্ষ। এবার একটা প্রশ্ন করবো, যদি কোনো এক্সক্লুসিভ খবর আমার চ্যানেলের মাধ্যমে দিতে চাও, সেটা লাইটের দিক থেকে হতে পারে, মানে ক্রিয়েটিভিটির দিক থেকেও হতে পারে, বলো। এবার যেটা আমাদের স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা বরাবরই অবশ্য লো লাইটেরই কাজ করি, কিন্তু আমাদের এবার সিলিংটা একটু অন্য ধরনের করা হচ্ছে, ভাবনা চিন্তা করা হয়েছে। আশা করি সেটা দর্শক বন্ধুদের ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি ক্লাব শহরকে আমরা একটা বড় পর্যায়ে দেখতে পারি? কি মনে হয়, মানে এখন কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আজকে প্রথম বছরে আমরা যখন পুজোটা শুরু করেছিলাম তার থেকে আজকে তো আমরা অনেকটাই ধাপে ধাপে এগিয়েছি। আশা করি আগামী দিনগুলো আরো প্রশস্ত হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন করবো, যেটা নিজে থেকেই করছি। এখন আমি কিছুক্ষণ আগেই আমি পালপাড়া থেকে ঘুরে আসলাম। আচ্ছা সেখানে এবছর খুবই খারাপ অবস্থা। আচ্ছা মানে বাংলা ঠাকুর থেকে, মানে আগের বছর যেটা ছিল, মানে আর্টের ঠাকুর খুব বেশি ছিল, এবছর নেই, আচ্ছা খালি সব। আর যে কটা বাংলা ঠাকুর আছে খুব অল্প, নেই বললেই চলে। তো ওনাদের বক্তব্য যে বাংলা ঠাকুর চলটা এখন কৃষ্ণনগরে বেরিয়ে গিয়েছে, যার জন্য আর্টের ঠাকুর কমে গেছে। এখানে তুমি কি বলবে? হ্যাঁ, এটা আমিও মানি। সেই জন্য দেখো, যেই জিনিসটা কমে গেছে সেই জিনিসটা একদমই যে শেষ হয়ে গেছে তা নয়, আস্তে আস্তে আবার চল আসবে। যেমন একটা সময় আমাদের কৃষ্ণনগরে, আমরা সবাই অবগত যে কৃষ্ণনগরে জগত্রী পুজোর থিম কনসেপ্টটা প্রায় কমে গেছিলো। সেই জায়গা থেকে হয়তো জগত্রী পুজোটা অতটা আপগ্রেড না হলো, সরস্বতী পুজোর মাধ্যমে কিন্তু সেই থিম ব্যাপারটা আবার ফিরে আসছে, এবং এটা একটা পজিটিভ ওয়ে। আজকে যখন থিম হচ্ছে, পরবর্তীকালে হয়তো সেই ক্লাব কর্তৃপক্ষরা আটের ঠাকুরের কথাও ভাববে, এবং এটা নিয়ে আমি যথেষ্টই আশা করি। আচ্ছা, এবার ঠাকুরটা কেমন হচ্ছে? আগেরবার যেমন হচ্ছে ইঞ্চির ওপর হয়েছিল, হ্যাঁ, এবারটা কেমন হচ্ছে? এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পুরনো অনেক বছর পর আমাদের ক্লাবে থিম ওরিয়েন্টেড ঠাকুর হচ্ছে না, আমরা পুরনো কৃষ্ণগড়ের যে ওরিয়েন্টাল বেস ঠাকুর, শ্রীযুক্ত বীরেন পাল মহাশয়, ঈশ্বরী বীরেন পাল মহাশয়ের ঘরানার যে সরস্বতী বয়স্ক মানুষরা দেখে এসছে, তাদের চোখে এখনো লেগে আছে, সেই ঘরানার ঠাকুর সুবিধা এবার বহুত বছর পর আমাদের ক্লাবে করছে। আচ্ছা, আপনার সুবীর পাল মহাশয় ঠাকুর করছেন? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তো আরেকটা জিনিস, মানে শেষে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কৃষ্ণনগর যেমন জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, তার সাথে সাথে এখন মানে সরস্বতী পুজোটাও মানে সেরকম লেভেল ছুঁতে পারছে, মানে এই বছরটা আমি দেখতে পাচ্ছি। তো কি মনে হচ্ছে, মানে কি অভিজ্ঞতা, মানে কি বলো তুমি কৃষ্ণনগরবাসী হয়ে কি বলবে? আমি কৃষ্ণনগরবাসী হয়ে একটা কথাই বলবো, মানে যেটা আমি খুব পরখ করি, অনুধাবন করতে পারি, সেটা হচ্ছে যে এই যে মানুষের মধ্যে একটা থিম করার একটা ট্রেন্ড আসছে, এই জিনিসটা খুব ভালো। আজকে জগদ্ধাত্রী পুজোতে তো থিম হয়, কিন্তু কোথাও গিয়ে সেখানে একটু হলেও খামতি দেখা যাচ্ছে। সেখানে নতুন জেনারেশন যে এগিয়ে আসছে সরস্বতী পুজো কেন্দ্রে একটা থিম ভাবনা নিয়ে, এটা খুবই ভালো। এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা যদি তুমি বলো। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলা যে আপনারা আসুন পুজো দেখতে। আমরা গত বছর থেকে পুজোর প্যান্ডেল পুজোর আগের দিন উদ্বোধন করছি, তা আগের দিন আসলেই আপনি সেই ভাইবটাই পাবেন যেটা পুজোর দিনও পাবেন। আর এবার আলাদা করে তো বলার কিছু নেই, এবার 14ই ফেব্রুয়ারি পুজো পড়েছে, একটা ভ্যালেন্টাইন ডে। তো এমনি সরস্বতী পুজো মানে একটা ভালোবাসার একটা ব্যাপার চলেই আসে, তো সে তার সাথে এবার 14 উপরি পড়া 14ই ফেব্রুয়ারি, তা সব মিলিয়ে একদম পুজো জমজমাট। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। बंधन स्तर बहुजननी
पीयूष भेद तम हर प्रकाश भर जगमग जग